আরে আরে এ কি পুরীদের বাড়ি এ কি হচ্ছে? ঠাম্মা তো পড়ে গেছে উল্টে। ওরে বাবা রে, বৌমা গো বাঁচাও, আমি মরে যাব। ওরে বাবা রে, দিদিভাই এ তো ছোটবেলায় পড়েছিলাম বই বৌমা দেখতে এসতে গো। ওরে বাবা রে, এই হলো পরীর বাড়ি। আর রাত্রিবেলা এখন সুবলরা সবাই তো রাত্রি হয়ে গেছে বলে ঘুমো ঘুমো করছে। এদিকে সুবল তো জোরে জোরে নাক ডাকছে আর মুখে যেন কি সব বিড়বিড় করে বলছে। ও মা মরণদশা, এ আবার কি হলো রে? এ আবার রাতবেলা হুপ হুপ করতে কেন? হনুমান দাঁড়াচ্ছে নাকি? এই বলে কি খেয়ে শুয়েছো? হাগো এ বাবা, এ কি সব আওয়াজ হচ্ছে? দেখো দেখি এই সব কি সব রোগ বাঁধাচ্ছে দিন দিন। আগে শুধু নাক ডাকতো, হুপ না হুপ কিছু একটা বলছে না। এই তো সুবিধার লাগছে না। ওর ভূতে টুতে ধরলো না তো? পাশের বাড়ি বিনার মা শুনেছিলাম রাতে এরম করে। ওকে তো তারপর শুনেছিলাম একটা শাকচুনি ধরে। এই মরেছে আমার সোনার সংসারে। কি হলো রে? না না ডেকে দি ডেকে দি। এই হাগো, আরে ওঠো ওঠো। আরে কিছু স্বপ্ন টপ্ন দেখছো নাকি? এই আরে কি হলো শুনছো? কি আমি কোথায়? মরণ দশা, আমি কোথায়? তুমি কোথায়? খাটে শুয়ে আছো, দেখতে পাচ্ছ না? উফ বাবা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ইন্দু, আচ্ছা নাও নাও, ঘুমো ঘুমো। খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোলাম। এই শোনো, ঘুমোচ্ছ ঘুমাও, নিজেও ঘুমাও, আমাদের একটু শান্তিতে ঘুমোতে দাও। ছোট মেয়েটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এই তোমার হু হুম মুহুম শুনে না ও হুটো পাটা করে উঠে পড়বে, ব্যাস হয়ে গেল। তখন আমাকে রাত জেগে বসে বসে পরীকে আবার ঘুম পাড়াতে হবে। ঘুমো ঘুমো। এদিকে সবাই তো পাশ ফিরে ঘুমিয়ে গেল, কিন্তু সুবল তো আবার আগের মতো গোংড়াতে লাগলো। আর ঘুমের ঘরে সুবল তো একবার উঠছে একবার শুয়ে পড়ছে। এ বাবা, এ কি রে? এ সুবল কত রকম আওয়াজ বের করছে গলা দিয়ে। সত্যি সত্যি ওকে ভুকে ধরলো না তো? আর খানিকক্ষণের মধ্যেই আওয়াজ করতে করতে সুবল তো ইন্দুর গা থেকে আর পরীর গা থেকে পুরো চাদরটা তুলে নিল, টেনে নিল। এই করতে করতে খানিকক্ষণ পর সুবল সত্যি সত্যি বাড়ির বাইরে চলে গেল। আর এই বলে সুবল তো সারা উঠোন বিভিন্ন রকম বীভৎস আওয়াজ করলো আর হাঁটতেই শুরু করলো। কিন্তু সুবল এমন কেন করছে হঠাৎ করে? সত্যি সত্যি কি সুবলকে কোনো ভূতে ধরলো? আর এদিকে সুবল যখন এইভাবে পায়চারি করে যাচ্ছে, তখন তো হঠাৎই ভোর রাতের দিকে ঠাম্মা বেরিয়ে এলো ঘর থেকে। বাবা, ভাল লাগে না, শরীরে পারি না এই রাত বিরেত বাথরুম ফেলে, কি যে জ্বালা। ও বাবা রে বাবা, আর বাথরুমটাও যেন দিন দিন আরো দূরে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আসলে আমার ক্ষমতাই তো কমে যাচ্ছে। যাই বাথরুমে যাই। ও বাবা, ও মা গো, এ কি রে বাবা রে, দুখানা হাত বাড়িয়ে তেরে খেতে আসছে আমার দিকে। এরে কে কোথায় আছিস রে, বাঁচা ও ভগবান। মধুসূদন আমার কই রে, তোরা আয়। ওরে ওরে বাবা, আমার বাথরুম এখানেই হয়ে যাবে মনে হচ্ছে। ওরে বাবা রে, এ কে কোথায় আছিস? আমি বিমড়ি খেলাম রে। ও মা, বু 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 বু, কিন্তু আমাকে ধরেনি। যাক আমি এ যাতে বেঁচে গেছি। যাই বাবা, ঘরে যাই, বাথরুম ঘর মাথায় থাক। ওরে বাবা রে, ধর ধর, কে কোথায় আছিস? ওরে বাবা, আমি মেরে ফেলো রে, ভূত এসেছে বাড়িতে। এই বলে ঠাম্মা তো ঝেড়ে মেরে দৌড় মেরে ঘরের দিকে চলে গেল। আর সুবল আগের মতোই আবার বিকট আওয়াজ করতে লাগলো আর পায়চারি করতে লাগলো। আর এদিকে মর্নিং ওয়াক করার জন্য ঈশা আর হেনা তো বেরোচ্ছিল। উফ হেনা, তুই না এত তাড়াতাড়ি কেন বলতো ডাকিস? রাত্রিবেলা একই রনিবাবুর সঙ্গে গল্প করি, দেরি হয়। কোথায় ভাবি সকালবেলা একটু ঘুমো ঘুমো করবো, আর তুই 12টা বাজিয়ে দিস। এই মর্নিং ওয়াক কখন করে রে লোকে? হ্যাঁ বলি, খাখা রোদ উঠে গেলে তখন বুঝি কেউ মর্নিং ওয়াক করে? দেখ এখন কি সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হুড়ুর করে ফুরফুরে ওয়েদার, এর মধ্যেই তো সবাই মর্নিং ওয়াক করতে যায়।
আরে দূর, সে যাই বলিস, আমার ঘুম হয় না এত সকালবেলা। আরে শোন, অত ঘুম ঘুম করিস না। যখন ঘুমিয়ে ঘুমিয়ে ভোজ কুমড়োর মতো চেহারা হবে না, তখন আর রনির আর মনে ধরবে না তোমায়। হ্যাঁ, কি বলিস রে, মোটা হলে আর বর ভালোবাসে না? হ্যাঁ হ্যাঁ, আজকালকার দিনে বলা যায় না কিছুই, বুঝলে? বিয়ের আগে সব ভালোবাসাই থাকে, বিয়ের পরে তখন রূপ খারাপ হলে ভালোবাসাও কমে যায়। এ বাবা, না না, মেনটেন করতে হবে, মেনটেন করতে হবে। এই চল 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 যাই। এই বলে হেনা আরিশা যেই না যেতে যাবে, অমনি তো সুবলকে আবার দেখতে পেলো। আর সুবল তো সেই একই রকম করে যাচ্ছে অনবরত। গির 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 কিট 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 কিট। ও হুপ, ও হুপ। বাবা গো, হেনা, ওটা কি রে? আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? ও ওই দেখে না, এই ভোর রাতে এখনো ভালো করে সকাল হয়নি। দেখছিস দেখছিস, এই জন্য তোকে বলছিলাম, তুই কেন বলতো আজকে মর্নিং ওয়াক করতে গেলি আমাকে নিয়ে? হে ঈশা, আমার তো ভয় লাগছে রে। আমি যদি ওসব মানি না, কিন্তু এর আগে যা যা ঘটে গেছে আমার সঙ্গে, অবিশ্বাসী বা করে কি করে? আরে এই আবার কোথা থেকে এলো? সর্বনাশ, সে তো নিশ্চয়ই কোনো প্রেতাত্মা। সর্বনাশ না, এবার আমি কি করবো রে? এই 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 একই টেনশনে আছি, তার মধ্যে আবার তুই কান্নাকাটি করে ভয় বাড়ি দিস না, চল পালা। আচ্ছা ঈশা, ওটা চোর নয় তো রে, পালিয়ে লাভ নেই, আগে দেখি ভালো করে। আরে তুই দেখ, আমার দেখে কাম নেই, আমি চললাম। এই অত ভীতু হোস না তো, একটা কোনায় গিয়ে দাঁড়িয়ে দেখি না ওটাকে। আচ্ছা, আমার খুব ভয় লাগছে, হাত পা কাঁপছে কিন্তু না, আমি যাই না, এই তোর পাল্লায় পরে বিপদে পড়তে হয়। চুপ কর তো, চল চল চল, ওই দিকটা যাই, চল ওই দিকটা গিয়ে দাঁড়িয়ে দেখি। এই জানিস তো, মনের জোর নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এইদিকে আসছে না। এই আমি তোকে বললাম যে ঘরে চল না, আমার আর বিয়ে হবে না রে। বিয়ের আগেই মনে হচ্ছে ভূতের হাতে মরে যাবো, তুই চল। এদিকে আসছে, এদিকে পালা, এদিকে পালা, সরে যা সরে যা সরে যা। উড়ে বাবা রে, এদিক দিয়ে পালা রে, উড়ে বাবা রে, পালা না, পালা রে। এ কি রে, তোমার হচ্ছে আমাদের পেছনে আসছে। ছোটবেলা শুনেছিলাম ব্রহ্ম দৈত্য নাকি গাছ থেকে নেমে আসে চাদর মুড়ি দিয়ে। এই ছো ছো, এদিকে আসছে মনে হচ্ছে রে। চল চল, দিদির ঘরে চল, দিদির ঘরে চল। হ্যাঁ সেই ভালো, শিগগিরই চল দিদির ঘরে যাই। এই বলে হেনা ঈশা তো ঘরের দিকে পালালো, আর এদিকে কিছুক্ষণের মধ্যে হেনা ঈশা তো ঘরে চলে এলো ইন্দুকে ডাকার জন্য। এই দিদি, দিদি রে, শিগগিরই ওঠ, শিগগিরই ওঠ। ওরে বাবা, এখন শোয়ার টাইম নয় রে। আমার কি হলো রে, আবার ডাকছিস কেন এত সকালে? কাল সারা রাত এমনি ঘুম হয়নি রে। তোর জামাইবাবু যে যা শুরু করেছে না, রাত্রিবেলা কি সব আওয়াজ করে জানিস না। নাক ডাকা তো ছাড়, এখন আবার নিত্য নতুন আওয়াজ। সেই আওয়াজে ঘুমানো যায় বল পাশে? যাই হোক, অনেক কষ্টে ঘুমিয়েছি, কিন্তু তোরা সকালবেলা, এখন ভোরবেলা এত সকালে মর্নিং ওয়াক করতে যাচ্ছিলি নাকি? তা আমার ঘরে এলি কেন, কিছু লাগবে? দিদি রে, জানিস না বাড়িতে এক কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। আমি আর হেনা না মর্নিং ওয়াকের জন্য বেরোচ্ছিলাম, হঠাৎ করে দেখি সাদা কাপড় মুড়ি দিয়ে একটা লোক কেমন যেন মুখে আওয়াজ করছে, বিভৎস, আর তেড়ে খেতে আসছে। প্রথমে তো আমরা পালিয়ে ঘরে ঢুকে পড়ছিলাম, এই যে হেনা, হেনা বললো দেখবো কে ওটা, তো চোর টোর নয় তো। কিন্তু যা শুরু করলো আমাদের পেছনে ধরা ছোঁয়া, ওরে বাবা, আমি আর থাকতে পারলাম না, হেনাকে নিয়ে সোজা তোর ঘরে চলে এলাম। মনে হচ্ছে এই ছোটবেলায় মা গল্পে বলতো না, সাদা কাপড় মুড়ি দিয়ে ব্রহ্মদৈত্যী নেমে আসে। আরে আমাদের বাড়িতে আবার কোনো ব্রহ্মদৈত্যী এসছে না তো? এ দিদি, আমার খুব ভয় লাগছে, তুই চল শিগগিরই আগে। ও মা, কি সব বলছিস ঈশা? আরে এগুলো কি সত্যি? হ্যাঁ 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 বৌদি ভাই, আমরা দুজনেই দেখেছি, ঈশা যা বলছে সবটা সত্যি। তুমি শিগগিরই একবার চলো না গো, আমি না সাহস করে ওখানে থাকতে পারলাম না। এই রাম 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 রাম, উরি বাবা রে, রাম 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 রাম। ওরে বাবা, এই তো দেখছি তোমরা সকলে এখানে আছো, ওই জন্যই তো আওয়াজ পেয়ে বুকে পাটা নিয়ে এখানে এলাম। আরে এ কি মা, আপনি এরকম, আপনি আবার এরকম, কি 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 হয়েছে, কি হয়েছে আপনার? বৌমা, রে বাবা রে, আমি অনেক গল্প শুনেছি, বাচ্চাদের অনেক গল্প বলেছি, কিন্তু স্বয়ং এইভাবে রাম 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 চোখে কখনো দেখিনি বৌমা। সে বলে কিনা ও হুপ, আরে কেমন একটা বিকট আওয়াজ করছে, সাদা চাদর মুড়ি দিয়ে উঠানে, আর একটু হলে আমি হাট বেলরে মরে যেতাম বৌমা। পারে তো পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল আমায়, আমি ছিটকে পালাইছি। ওরে বাবা বৌমা, কি করবো এবার? আরে কি মাসিমা, আপনার সঙ্গে তার মানে একই ঘটেছে যে আমাদের সঙ্গে ঘটেছে? ওমা, বলো কি না মা, তার মানে তোমরাও দেখেছো আমারই মতো? সর্বনাশ, ও তার মানে আমাদের বাড়ি ছাড়বে না গো, এই বাড়িতে আঁকড়া কাটবে। কোন গাছে, এই গাছ কাটিয়ে ফেলতে হবে। সর্বনাশ মা, মা, কালকে রাত্রিরে আপনার ছেলে ওই রকম আওয়াজই করছিল মা, আমি অনেক বড় ওকে থামালাম। তাহলে কি তখন ওই ভূতটা ওর মধ্যে ছিল, আর এখন কি আমার বরকে খেয়ে নিল নাকি? আমি যে দুদিন আগে স্বপ্ন দেখেছিলাম মা, আমি একা হয়ে গেছি, ও আর নেই। সর্বনাশ, এ ভগবান, এ কি হলো আমার?
ওরে বাবা গো, তুমি কোথায় গেলে? তুমি যে আমায় কাল বললে আমায় ছেড়ে কোথাও যাবে না। আরে ধুর বাবা, আমরা মরছি আমাদের জ্বালায়, তুমি আবার কি নাকে কান্না ঝুললে? হ্যাঁ, সকাল সকাল। আরে সুবলের কেন কিছু হতে যাবে? আমার ছেলেদের নিশ্চয়ই কোথাও গিয়েছে। আরে এটা অন্য ব্যাপার, তুমি চলো আগে। ভূত 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 মামা 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 ভূত কোথায়? ভূত কোথায় মামা? মামা মামা বাঁচাও মামা, ভূত মামা, ভূত ভূত। ওমা পরিমা, তোর আবার কি হলো রে? মামা ভূত, মামা ভূত, মামা ভূত। কি হলো কি হলো মা? তুই এবার কোথা থেকে দেখলি? কোথা থেকে ভূত দেখলি মা? বল বল বল, আমাকে বল। মামা মামা, তোমরা যে ভূত ভূত করছিলে তাই তো আমার ঘুম ভেঙে গেল। ও মামা ভূত এসেছে বুঝি? এই রে, তুইও শুনে ফেললি মা? জানি না রে মা, আজই কপালে কি আছে কিছু বুঝতে পারছি না। তুই একটু থাক, ঘরে থাক। না, এটা তো মনে হচ্ছে অতটাও ভয়ের কিছু নয়। আচ্ছা, তার মানে এই ব্যাপার। যাক, আমাকে এটা বলতে হবে। বৌদি ভাই, মাসিমা, আমার মনে হচ্ছে এতে ভয়ের কিছু নেই। বৌদি ভাই যা বললো কাল রাতে, তার মানে ওটা সুবল দাই ঘুমের ঘরে হয়তো ও ওইসব বকতে বকতে বেরিয়ে গিয়েছে, আর আমরা ভুলভাল ভাবছি। না না, তবে ব্যাপারটা কি আর একটু যাচিয়ে দেখতে হবে। তার জন্য এখানে বসে বসে গল্প করলে চলবে না, আমাদের বাইরে বেরোতে হবে। চলুন মাসিমা, চলো বৌদি ভাই, এই ঈশা, চল চল চল, আমরা বাইরে গিয়ে একবার দেখি ব্যাপারটা কি। হেনা রে, হেনা যাস না, ভয় লাগছে। হেনা যাস না রে, এইসব আদৌ তোর কথা সত্যি তো? বৌদি ভাই, আগে অযথা এত টেনশন নিচ্ছ কেন? আমরা তখন সবাই আছি। চলো লাইট জ্বালিয়ে বাইরে বের হয়ে দেখি কি হয়। আর এদিকে যখন সুবল এসব কাণ্ড করে যাচ্ছে, বাইরে তো সবাই বেরিয়ে এলো দেখার জন্য যে আদৌ কে এটা। ও বৌদি ভাই, কাল রাতে দাদা তো এই জামাটাই পরেছিল। কি গো, আর এই চাদরটা তো তোমারই বিছানার চাদর, দেখো তো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিক কথাই বলেছিস রে রুনা, এই চাদরটা তো আমরাই গায়ে দিয়ে শুয়েছিলাম। হেনা রে, এটা মনে হচ্ছে তোর দাদা ভাই, বুঝলি? বললাম না তোমাকে ভয়ের কিছু নেই। আচ্ছা, তোমরা তো ভয়ে যেতে পারবে না, আমি দেখি কে ওটা, আমাদের দাদা ভাই নাকি ব্রহ্মদৈত্যী। এই বলে হেনা তো চাদরটা টেনে সরিয়ে দিল। আরে এই তো আমাদের দাদা ভাই। দাদা ভাই, ও দাদা ভাই, যা বাবা, দাদা ভাই তো এখনো ঘোরের মধ্যে রয়েছে। হাই কপাল, ও মরণ দশা, এতদিন বিছানায় করতো, এখন বিছানা থেকে উঠে বাইরে করছে সে। হে ভগবান গো, হাগো, আরে কি হলো কি? ধুর ধুর ধুর, ঘুম ভাঙো ঘুম ভাঙো, ঘুম 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 থেকে ওঠো। এই ইন্দু, আমি কোথায়? আমি কোথায় আছি? জাহান্নামে ছিলে তুমি। তোমার মধ্যে ব্রহ্মদৈত্যী ঢুকেছিল, আর সেই জন্য বাড়ি শুদ্ধ সবাই আমরা টেনশনে পড়ে গেছিলাম। জানো, তোমার মা তো আজকে স্ট্রোক হয়ে মরে যাচ্ছিল। এই রে, কি বলে এরা? আমি ভূত হয়ে গেছিলাম। তো বন্ধুরা, দেখতেই পেলে কি মজার কাণ্ডটাই না সুবলদের বাড়িতে হলো। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করো টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।